অভূতপূর্ব ঐতিহাসিক প্রেক্ষাপট। আর আমরা যারা বাংলার ফুটবল প্রেমী মানুষ, আমরা প্রত্যেকে একত্রিত হয়ে আজকের এই প্রাঙ্গণে উপস্থিত হয়েছি, অবশ্যই ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। আমরা একটু মনে করি এই নতুন প্রজন্মকে, এই কথাটি একটু আগেও বলেছি যে 1893 সালে যখন শুরু হয়েছিল, ঠিক এই বছরই স্বামী বিবেকানন্দ তিনি চিকাগো মহাসভায় গিয়েছিলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষের গৌরবকে তুলে ধরার জন্য। সেই ইতিহাস, সেই মানুষটি পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, ফুটবল খেলে ব্যাপার অপেক্ষা স্বর্গের কাছাকাছি পৌঁছানো যায়। সেই যুগাবতারে বাকি আজ পরবর্তীকালে বাংলার মানুষ, বাংলার ঘরে ঘরে ফুটবলার সমাজে একজন মানে দুটো ইয়ে হলো সেন্টার, দুটো সেন্ট্রাল ডিফেন্স হলে তো রাইট ব্যাকে খেলবে। আমরা ফুটবল সংস্কৃতির অংশ হিসেবে অন্তরের স্থান দিই। আইএফএর পক্ষ থেকে সকলকে আরো একবার শুভ বিজয়া এবং প্রাক দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। অভিষেক আছে তো, সুভাষিস আছে, অভিষেক আছে, ঠিক আছে। টিম লিস্ট হবে তখন দেখা যাবে। এই দেখে ওই তো টিম লিস্ট, বাদিকের টিম কামিংস আছে, রক্সনদার পরে না হবে না, অভিষেক তো রিজার্ভ আছে। ঠিকই বলেছে, মেজর সাইড ব্যাক, রাইট ব্যাকে লেফটে হচ্ছে সুভাষিস, রাইটে গিয়ে মেহতা, মানে দুটো ফরেন স্টপার। হ্যাঁ, ও পরে যখন এ হবে গোল টোল খেয়ে গেলে তখন ওই স্টপার তুলে ওই ইয়ের স্ট্র্যাটেজি এটাই। এই হিরোশি আপা আছে আজকে, প্রথম থেকে এক এক করে উড়িয়ে দাও। ডিফেন্স টাংরি আছে, দীপক টাংরি আছে, আবার প্রথম একাদশে। হ্যাঁ টাংরি আছে, না টাংরি নেই, ওই ধারেরটা, না টাংরি নেই, ওটা মেয়েতা। ও আচ্ছা, ওই ধারেরটা মেয়ে। আচ্ছা, এটা সুভাষিস আছে। আমরা দেখতে পাচ্ছি কি রণপা শিল্পী যারা, এটিও বাংলা শিল্পের একটা অংশ। রণপা নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টের সবুজ মেরুন জার্সি পরিহিত রণপা শিল্পী, অন্যদিকে লাল হলুদ ইস্ট বেঙ্গল এফসির রণপা শিল্পী, তারা দুজনে আছেন। আরেকদিকে ইলিশ, আরেকদিকে চিংড়ি। ইলিশ চিংড়ির লড়াই কত বছর ধরে হয়ে চলেছে। আমরা উচ্ছ্বসিত হয়েছি, আনন্দিত হয়েছি, এবং সেই মুহূর্তগুলো আমরা যখন খুব ছোট ছিলাম, যখন মাঠে যাওয়ার মতো বা মাঠে আসার মতো বয়স হয়নি, কিন্তু আমরা তখন গল্পের বইতে পড়তাম। সেই গল্পের বইগুলো অন্য গল্পের বই ছিল, ছিল খেলার পত্রিকা। আর সেই খেলার পত্রিকায় যে সমস্ত